মনোরঞ্জন বড়ুয়া প্রশ্ন করেছেন, ওনার কোনো অ্যাড্রেস দেওয়া নেই। তিনি প্রশ্ন করেছেন, বুদ্ধের ধর্ম শিক্ষা বড় নাকি লেখাপড়া শিক্ষা বড়? এখন আপনাকে ডাইরেক্ট এটা বলা যাবে না বুদ্ধের ধর্ম শিক্ষা বড় লেখাপড়া ছোট, ডাইরেক্ট সেরকমও বলা যাবে না। আর লেখাপড়া বড় ধর্ম শিক্ষা ছোট সেটাও বলা যাবে না। আমাদের একটু করে আলোচনা করা দরকার। তো আলোচনা করা দরকার এই কারণে, দেখুন, একটা হচ্ছে পৃথিবীতে মৌলিক চাহিদা। যদি আমরা মৌলিক চাহিদা বিচার করি, পৃথিবীর মানুষের যে মৌলিক চাহিদা, অর্থাৎ মূল প্রধান যে চাহিদাগুলো, যেগুলো না হলে মানুষ বাঁচতে পারছে না, অস্তিত্ব হারাচ্ছে, আপাতত যেটা অস্তিত্ব বোঝাচ্ছে, মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। সেখানে আমরা এই যে প্রতিষ্ঠিত ধর্মগুলো, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, যতই ধর্ম, সেখানে আমরা মৌলিক চাহিদার মধ্যে আমরা ধর্ম দেখতে পাচ্ছি না। ঠিক না কথা? তাহলে মৌলিক চাহিদা হচ্ছে 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সেখানে ধর্ম অনুপস্থিত। এবার বলতে পারেন, তাহলে কি ধর্ম শিক্ষা সেটা যাবে, এটা বড় হচ্ছে না? না, আমরা সেটা বলতে পারছি না। কেন? আমরা একটু আলোচনা করি। আলোচনা না করে এক কথায় উত্তর দেওয়ার মতো এটা বলা যাবে না। এবার দেখুন, মানুষের এই জিনিসগুলো না হলে মানুষ লজ্জা নিবারণের জন্য বস্ত্র দরকার, মাথা গোঁজার জন্যই একটা আশ্রয় দরকার, ঘর দরকার, অসুখ বিসুখের সময় চিকিৎসা দরকার, ক্ষুধা নিবারণের জন্যই আহার দরকার। ঠিক না? তাহলে এই যে দেখুন, এবার যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে তো আপনাকে বাঁশ কেটে, গাছ কেটে, মাটি কেটে, ঠেলাগাড়ি ঠেলে, রিক্সা চালিয়ে খেতে হবে। আমি সেটা বলবো না আপনাদেরকে। আমি বলবো আপনারা শিক্ষা দীক্ষা গ্রহণ করুন, ডিগ্রি গ্রহণ করুন, প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করুন, যেগুলো ফর্মালিটি মেনটেন করতে হয় সেগুলো গ্রহণ করুন, নানান শিক্ষা, হস্তবিদ্যা, শিল্পবিদ্যা, সেগুলো শিক্ষা করুন, ডাক্তারি, উকিল, বিচারপতি, ব্যবসা বাণিজ্য, কলকারখানা স্থাপন করুন। আমি সেটা নিশ্চয় বলবো আপনাদেরকে। আর আমি চাই না আপনারা ঠেলাগাড়ি ঠেলে, কুলি দিনমজুর, মাটি কেটে, বাঁশ কেটে, গাছ কেটে, আমি সেটা আপনাদের সাজেশন দেবো না। আস্তে আস্তে উন্নত হচ্ছে। এখন উইদাউট পাইলট চন্দ্রযান চাঁদে চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারি না যে শিক্ষার দরকার নেই, আমি বলবো না। আমি বলবো মৌলিক চাহিদা যে 5টা, নিঃসন্দেহে সেগুলো দরকার। সেগুলো না হলে আপাতত মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমাদের এটা জানতে হবে, এই 5টা মৌলিক অধিকার, মৌলিক চাহিদা যে মানুষের আছে, তার মধ্যে যদি ভদ্রতা, নম্রতা, শীল, বিনয়, সদাচার, আচরণ, শিষ্টাচার, যদি সংযম এবং দুঃখ থেকে মুক্তির যে মার্গ, যেটা বিভিন্ন কালে যুগে বুদ্ধগণ এবং বিভিন্ন ধর্মযাজক, বিভিন্ন ধর্মগুরুগণ, বিভিন্ন মহামনীষীগণ যে মার্গ প্রদর্শন করে গেছে দুঃখ থেকে মুক্তির জন্য, সেটা এই মৌলিক চাহিদা কিন্তু আপনাকে হয়তো বাঁচিয়ে রাখার মতো হয়তো কোনো একটা আশ্রয় দিচ্ছে। কিন্তু যেই জিনিসগুলো না থাকলে আপনাকে কেউ মানুষ বলে না, সেই জিনিসগুলো একমাত্র ধর্ম নামে এই সাপটার থেকে আসতে পারে, ওই 5টা মৌলিক চাহিদা থেকে আসবে না। এটা আমাদের বুঝতে হবে যে আমাদের এটা কোন কারণে দরকার। তাই পৃথিবীতে এই যে যত ধর্ম যাজকের আবির্ভাব হয়েছে, উৎপত্তি হয়েছে, সবাই এই 5টা মৌলিক চাহিদার বাইরে গিয়ে মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দুঃখ থেকে মুক্তির জন্য, পৃথিবীর ভারসাম্য ব্যালেন্স থাকার জন্য ধর্ম নামে একটা শব্দের আবির্ভাব করেছেন। ধর্ম নামে একটা শব্দ প্রচার করেছেন, ধর্ম। ত্রিপিটক শাস্ত্রে বারবার দেখি বুদ্ধ ধর্ম এবং অধর্ম এরকম শব্দ ব্যবহার করেছেন।
ধর্ম আর অধর্ম, সদ্ধর্ম, এরকম শব্দবদ্ধ ব্যবহার করেছেন। এবার আমি আপনাদের বলছি, এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে শিক্ষা একটা আছে। ধরুন আপনার একটা বিল্ডিং আছে, তাহলে কি পাঁচটার মধ্যে মৌলিক চাহিদার মধ্যে একটা কি? খাদ্য। আপনার অর্ডার সম্পত্তি আছে, জমি জমা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, একটা গেছে। 2, বস্ত্র, আপনার বস্ত্রের কারখানা আছে, বেশ অসুবিধা নেই, কটা গেছে? বাসস্থান, বিল্ডিং একখানা নয়, বহু বিল্ডিং আছে, 3টা গেছে। আর কি? আপনার বাড়িতে ডাক্তার আছে, হসপিটাল আছে, বেশ এটাও গেছে। আর কি? শিক্ষা। আপনার বাড়িতে বিশ্ববিদ্যালয় আছে, ধরুন আপনি আপনার বাবা বিশ্ববিদ্যালয়ের বিসি মনে করুন, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেড টিচার, মানলাম আপনার সব আছে, বাড়িতেও আছে, সবগুলো আছে। কিন্তু আপনার মধ্যে যদি আন্তরিকতা না থাকে, মানবীয় গুণ না থাকে, হোশ না থাকে, আপনার মধ্যে যদি সংযম না থাকে, সদাচার না থাকে, আপনার মধ্যে সততা গুণ না থাকে, ন্যায় গুণ না থাকে, আপনি সমাজের প্রতি, মাতা পিতার প্রতি, গুরুজনের প্রতি যদি যথা দায়িত্ব প্রতিপালন না করেন, এই 5টা থেকেও আপনাকে মানুষ গরু ছাগল আখ্যা দিচ্ছে, পশু আখ্যা দিচ্ছেন। অর্থাৎ মৌলিক চাহিদা যে 5টা, আধুনিক শিক্ষা, এই যে আধুনিক শিক্ষা মানে ধর্মশিক্ষা, বৌদ্ধের ধর্মশিক্ষা বড় না এই আধুনিক শিক্ষা বড়, ওনার প্রশ্ন। তো আমি তো এই মৌলিক চাহিদার মধ্যে আমরা শিক্ষা একটা পাচ্ছি। আপনি উচ্চ ডিগ্রিধারী, মানলাম বিশ্ববিদ্যালয়ের বিসি, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সব আছে, আপনি প্রফেসর, কিন্তু আপনার মধ্যে মানুষের কোনো গুণই দেখা যাচ্ছে না। অত আকৃতি প্রকৃতি আপনি মানুষ, কিন্তু আচার আচরণে বলে দিচ্ছে আপনি অমানুষ। তো আপনার এই শিক্ষা দিয়ে কী লাভ হচ্ছে? ঠিক না? এবার ধরুন আপনি যখন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছেন, বিভিন্ন ডিগ্রি, প্রফেসর হয়েছেন, বিসি হয়েছেন, ডিগ্রি প্রাপ্ত হয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এটা 99% বলা যাবে, যতই শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে ততই মানুষ আস্তে আস্তে ভদ্রতা ভুলে যাচ্ছে। ঠিক না? আজকে যত জোর জুলুম অত্যাচার সন্ত্রাসী কিডন্যাপ গুম করা সবাই শিক্ষিত মানুষ, অশিক্ষিত খুব কম আছে। ঠিক না? আপনারা কি বলেন? ঠিক না? তাহলে বেশিরভাগ রাস্তাঘাটে, হাটে বাজারে, মাঠে ময়দানে, সভা সমিতিতে যারা সমাজ বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী কাজ করছে, অধিকাংশ ক্ষেত্রেও দেখা যায় ছাত্রছাত্রী, শিক্ষিত মানুষ। ঠিক না? তাহলে কই শিক্ষা তো আপনাকে ভদ্রতা দিতে পারেনি, বরং যতক্ষণ পর্যন্ত শিক্ষা ছিল না, এই যে উনি বলেছেন যে বৌদ্ধ ধর্ম শিক্ষা বড় না লেখাপড়া শিক্ষা বড়, যতক্ষণ পর্যন্ত আপনি নিরক্ষর ছিলেন, অশিক্ষিত ছিলেন, দরিদ্র ছিলেন, ততক্ষণ পর্যন্ত ভাই ভাই একসাথে ছিলেন। সেখান থেকে মাঝখানে একজন যদি কোনো কারণে কোনো একটা ধরার কিছু পেয়েছে, যদি কোনো কারণে একটা পরিবার থেকে 5 ভাই থেকে 1 ভাই যদি শিক্ষিত হতে পারে, আর 4 ভাইকে লাথি মেরে দূরে সরিয়ে আপন বউ বাচ্চা নিয়ে শহরে চলে গেছে, এমনটা নজির পৃথিবীতে অভাব নেই। তাহলে আপনাকে তো এতক্ষণ তো এই শিক্ষা না থাকার আগে তো আপনি ঠিক ছিলেন, এখন শিক্ষা আপনাকে তো এখন অসামাজিক প্রাণীতে পরিণত করে দিয়েছে। যতদিন শিক্ষা ছিল না ততদিন সামাজিক ছিলেন, এখন উচ্চ ডিগ্রি নিয়ে আপনি আপন ভাইদেরকে অবজ্ঞা করছেন, তুচ্ছতাচ্ছিল্য করছেন, গরিবদেরকে অসহায় দারিদ্রতার সুযোগ নিয়ে আপনি তাদেরকে অবজ্ঞা করছেন। ঠিক না? তাহলে আপনার শিক্ষা তো এখন অভিশাপে পরিণত হয়েছে। এই শিক্ষা দেশের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, দশের জন্য অভিশাপ, আত্মীয়দের জন্য অভিশাপ। ঠিক না? তাই যেই শিক্ষার মধ্যে তার চরিত্র থাকবে না, যে শিক্ষার মধ্যে কোনো আদর্শ থাকবে না, এই শিক্ষা কার কোন কাজে লাগবে? হয়তো আপনি বিল্ডিংয়ে থাকবেন, ভালো গাড়িতে চড়বেন, বিমানে উঠবেন, তো বিমানে তো বড় লোকের কুকুরেরা চলে, এতে তো আশ্চর্য আর কি আছে, অহংকার। আর ভালো ভালো গাড়িতে করে ডাক্তারের কাছে তো বড় লোকের কুকুরেরা যায়, কেবল আপনি যাচ্ছেন না। আপনি যে গাড়ি গিয়ে অহংকার করছেন, এরকম এসেতে বড় বড় গাড়িতে করে বড় লোকের কুকুরেরা যায় ডাক্তারের কাছে।
আপনি যে ডাক্তারের কাছে গিয়ে অহংকার করছেন ভিজিট দিয়ে, এরকম বড় ডাক্তারের কাছে ও কুকুররা নেয় ভিজিট দেয়। তো এতে তো চোখ বড় করে কাউকে দেখা তো কোনো দরকার নেই, ঠিক না? তাই যেখানে মানবিক গুণধর্ম মৃত্যুবরণ করেছে, মনুষ্যত্ববোধ যেখানে মৃত্যু বরণ করেছে, সেখানে আপনার এই শিক্ষা কোন কাজে লাগবে? এবার তাহলে আধুনিক শিক্ষা মানুষের মধ্যে অহংকার বেড়ে যাচ্ছে, ঠিক না? অধ্যত্ত স্বভাব বেড়ে যাচ্ছে, বেপরোয়া হয়ে যাচ্ছে, গরিবদেরকে অবজ্ঞা করছে, আপনজনদেরকে হেয় প্রতিপন্ন করছে, অবজ্ঞা করছে। কেন? আপনজন অশিক্ষিত বলে, তাদেরকে পরিচয় দিচ্ছে না, তাদের সাথে মিশতে চাইছে না। তাহলে আপনার শিক্ষা আপনাকে কি করলো? আপনাকে তো অমানুষ বানিয়ে দিয়েছে। এবার তাহলে এই আধুনিক শিক্ষা দেখুন আজকে আপনার মধ্যে কত অহংকার, ধর্ম, কত কি হয়ে গেছে। কিন্তু আজকে যদি বৌদ্ধের আর্য অষ্টাঙ্গ মার্গ যদি শিক্ষা গ্রহণ করতেন, তাহলে মনুষ্যত্ব গুণ নতুন করে জন্মগ্রহণ করত। আর্য অষ্টাঙ্গ মার্গ শিক্ষা করলে অমানুষ মানুষ হয়, অজ্ঞানী জ্ঞানী হয়, অহংকারী নিরহংকারী হয়, অভিমানী নিরভিমানী হয়, আসক্তি পরায়ণ মানুষ আসক্তিহীন হয়, লোভী মানুষ লোভহীন হয়, পাষণ্ড মানুষ হিংসাপরায়ণ মানুষ অহিংসাপরায়ণ হয়ে যায়, দয়াপরায়ণ হয়ে যায়, করুণাপরায়ণ হয়ে যায়। কোন শিক্ষা? বৌদ্ধের আর্য অষ্টাঙ্গ মার্গ শিক্ষা। এখন আপনি তুলনামূলক বিচার করুন যে কোন শিক্ষাটা এখন দরকার বেশি। মৌলিক চাহিদার মধ্যে যেটা শিক্ষা আছে আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এবার দুই শিক্ষার মধ্যে যেই শিক্ষা সমস্ত দুঃখ থেকে দুঃখের বাইরে যাওয়ার জন্য আপনাকে সাহায্য করে, আর আধুনিক শিক্ষা আপনার মধ্যে অহংকার বাড়িয়ে দুঃখের সাগরে ঠেলে দেয় আপনাকে। আমি এই শিক্ষাকে নিশ্চয়ই গুরুত্ব দিচ্ছি, মানে আধুনিক শিক্ষাকে। আমি তার কাঠ কেটে খেতে আপনাকে পরামর্শ দিতে পারি না। আমি আপনাকে বলবো অফিসে এসিতে বসে খান, এর জন্য শিক্ষার দরকার আছে। কিন্তু শিক্ষা আমাদের যদি আমাদের কেবল এটা বলতে পারেন এইসব শিক্ষা কেবল ফিট এবং পেট রক্ষা করার জন্যই, অর্থাৎ জীবিকার শিক্ষা, কিন্তু জীবনের শিক্ষা হবে না। আমাদের আর্য অষ্টাঙ্গ মার্গ শিক্ষা লাগবে, যেটা বৌদ্ধ ধর্মের চাকা চালু করেছিলেন। তাই লোভ থেকে, টেনশন থেকে, আর এই শিক্ষা টেনশন মুক্ত করতে পারবে না, কিন্তু বুদ্ধের এই আর্য অষ্টাঙ্গ মার্গ শিক্ষা টেনশন মুক্ত করতে পারবে। আপনি যখন একটু ভাবনায় থাকবেন আর্য অষ্টাঙ্গ মার্গ শিক্ষায় আছে, তখন আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন। তাহলে টেনশন থেকে মুক্তি দিচ্ছে আর্য অষ্টাঙ্গ মার্গ শিক্ষা। হিংসা থেকে অহিংসায় ট্রান্সফার করছে, লোভ থেকে লোভহীনতায় ট্রান্সফার করছে, ক্রোধী মানুষ ক্রোধহীনতায় ট্রান্সফার করছে, দুঃশীল মানুষ তাকে শীলবানে ট্রান্সফার করছে, যেটা আধুনিক শিক্ষায় পারেনি। ধর্মশিক্ষা সেটা কিন্তু সক্ষম। অমানুষকে মানুষ বানিয়ে দিচ্ছে, পাপীকে পুণ্যবান বানিয়ে দিচ্ছে। দস্যু অঙ্গুলিমালকে আধুনিক শিক্ষায় অরহৎ বানিয়েছে না বৌদ্ধ শিক্ষায়? বৌদ্ধের শিক্ষায়। তাই এ কারণে কোনোভাবেই আমরা বলতে পারি না যে বৌদ্ধের শিক্ষা চাইতে আধুনিক শিক্ষা বড়, আমরা সেটা বলতে পারি না। এটা তাহলে এই শিক্ষা নিয়ে এটা সাধারণ শিক্ষা, সাধারণ ডিগ্রি, এটা সাধারণ ডিগ্রি। কারণ অসাধারণ ডিগ্রি হলে এই ডিগ্রি নিয়ে সেই খারাপ কাজ করছে কেন, ঠিক না? সে মানুষকে ব্যতিক্রম ব্যবহার করছে কেন, আচরণ করছে কেন? তাই এটা সাধারণ ডিগ্রি এগুলো। তো সাধারণ ডিগ্রি যারা নেয় তারা নিশ্চয়ই অসাধারণ মানুষ হতে পারে না, তারাও সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা অসাধারণ মানুষ, আমরা কোনো আধ্যাত্মিক পুণ্যপুরুষকে, অরহৎকে, শ্রোতাপত্তি সঙ্গীতাগামী অনাগামীকে বৌদ্ধ শিক্ষা লাভ করে যারা এই জায়গায় গেছে, আমরা তাদেরকে অসাধারণ মানব বলতে পারি। যেমন বনমান্ত থেকে শুরু করে এরকম কোনো পুদ্গলকে আমরা অসাধারণ মানব বলতে পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনারা শুনেছেন কত বছর আগে, না আজ থেকে প্রায় এক যুগ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রী কোনো একজন পুরুষের সাথে সম্পর্ক থাকার কারণে দুই চোখ তার স্বামী আঙ্গুল লুকিয়ে দিয়ে চোখ দুটো বের করে ফেলেছে। তো একজন ডক্টর এই কী করেছে? এই সাধারণ মানুষের মতো কাজ করেছে না? এই সাধারণ শিক্ষা দেখুন কী করেছে, চোখ বের করে নিয়েছে, তাকে লন্ডন না কোথায় নিয়ে গেছে তার বউকে। তো এটা প্রফেসর কী শিক্ষা দিল? আর কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর গাড়ির তলে একটা মহিলা পড়েছে, টানতে টানতে প্রায় 1 কিলোমিটার বেশি নিয়ে গেছে। এত মানুষ তাকে থামাতে চাইছে, থামছে না। শিক্ষকের এই কি বিপর্যয়! শিক্ষক সেই মানবিকতা নেই তার মধ্যে, শিক্ষক এটা। তাহলে আধুনিক শিক্ষা কী করেছে আপনাকে? আপনাকে তো অমানুষ বানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো দেখুন, এ কারণে আধুনিক শিক্ষা এটা সাধারণ শিক্ষা। এই শিক্ষা যারা গ্রহণ করে তারা সাধারণ মানবের অন্তর্গত। বুদ্ধের সদ্ধর্ম আর্য অষ্টাঙ্গ মার্গ যারা শিক্ষা করে দুঃখ থেকে মুক্ত হয়, তারা অসাধারণ মানুষের অন্তর্গত হয়।